চুরি দিদির কথা শুনলে তোমার তো আবার মেজাজ ভালো হয়েছে। এই তোমার আর কিছু বলার আছে? আর যদি কিছু বলার না থাকে এখন এসো, নিজের কাজে যাও। চিন্তা করো না, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আমি জানি তুমি আমাকে বেশিক্ষণ সহ্য করতে পারো না। তোমাকে একটা উপহার দেওয়ার ছিল, তাই জন্যই সেদিন যাচ্ছিলাম। কি উপহার? খুবই সামান্য একটা উপহার। তোমার কাছে হয়তো এই উপহারটার কোনো দামই নেই। কি সেই উপহার? আছে এখানে? হ্যাঁ আছে। কি? ওইখানে একটা ব্যাগ রাখা আছে, দেখো, ওর মধ্যে একটা প্যাকেট আছে, নিয়ে এসো। এটা? হ্যাঁ। এটা তোমার উপহার। আমার উপহার? এটা তো ছেঁড়া গামছা। এই গামছার বাকি অর্ধেকটা তোমার কাছে আছে। আমার মনে হলো এটা আর আমার কাছে রাখা উচিত না, তাই তোমাকে দিলাম। এই উপহারটাই তোমাকে আশীর্বাদের দিন দিতে যাচ্ছিলাম। আমাকে একটু বুঝিয়ে বলবে ব্যাপারটা কি? এটা তুমি আমাকে দিচ্ছ কেন? কারণ বাকি অর্ধেক গামছাটা তো তোমার কাছে থাকার কথা। আমাকে এখানে কে নিয়ে এলো? আরে ও এনেছে একজন, এখন কেমন লাগছে বল? হ্যাঁ, একটু মাথাটায় ব্যথা করছে। এই কি? এই গামছাটা কার? আরে খুলিস না, খুলিস না, আরে এখানে রক্ত লেগে আছে, আবার যদি রক্ত পড়ে। খুলিস না। কিন্তু এটা যার গামছা তাকে ফেরত দেবো কি করে? বাবার থানে এসে তো কোনো কিছু ধার রাখতে নেই। আরে যেমন বাবাই মিলিয়ে দিয়েছে, নে তো পুজোর লাইন রাখা আছে, নে চল চল। বাবা তারকনাথের থানে যাওয়ার সময় কেউ একটা আমার মাথায় গামছা বেঁধে দিয়েছিল। সেটা কি গোটা গামছা ছিল? না, অর্ধেক গামছা ছিল। সেই জন্যই তো বাকি অর্ধেকটা তোমাকে দিলাম। এবার তোমার গামছাটা পুরো হলো ফুলঝুরি, আর আমার কাছে তোমার কিছু রইল না। যে আমায় গামছাটা বেঁধে দিয়েছিল সে কে ছিল? সেটা তুমিই খুঁজে বের করো। যে আমার মাথায় গামছা বেঁধে দিয়েছিল তাকে তো আমি চিনি না। সে কি তুমি? তোমরাও তো বাবার থানে গিয়েছিলে। হতেও পারে।
উপহারটা পছন্দ হয়নি? ওটা তুমি ছিলে? আমি কি জিজ্ঞেস করলাম? উপহারটা পছন্দ হয়নি? তুমি ছিলে যখন বলনি কেন আমাকে? বলে কি হতো? তবু জানালে না কেন আমাকে? বললাম তো কি হতো বলে। রাস্তায় বিপদে পড়েছিলে তাই বাঁচিয়েছিলাম। কান্নাকাটি করার কি আছে? এই কথাটা না হয় মানিকবাবুকে নাই বললে। আমি জানি এখন তোমাদের দুজনের খুব ভালো সম্পর্ক, নয়তো এরকম বিয়ের আগেই কেউ এতগুলো টাকা দিয়ে দেয় বলো? প্লিজ লালন, এখন অন্তত অন্য কারোর কথা বলো না। এই সময়টা অন্তত বলো না। মানে? এখন আমি অন্য কারোর কথা শুনতে চাই না লালন। তুমি আমাকে এতদিন কথাটা বলনি কেন? বললাম তো আজ। যদি আশীর্বাদটা হয়ে যেত? সে হলে হতো, আর তাছাড়া কাল হয়নি, বিয়ের দিন হবে, সেও তো আর বেশি দিন বাকি নেই, 2 দিন। কিন্তু আমি ভাবছি আমি যদি তখন হাসপাতাল থেকে ছাড়া না পাই তাহলে। তুমি সত্যিই চাও মানিক বাবুর সাথে আমার বিয়েটা হয়ে যাক? আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় বলো তো? আরে তোমার চাওয়ায় আমার কিছু এসে যায় না? ও, তার মানে আমার জীবনের ব্যাপারে তোমার কিছুই এসে যায় না? আশ্চর্য ব্যাপার। তুমি কাকে বিয়ে করবে সেটা তো তোমার সিদ্ধান্ত। এখানে কি আমার কিছু বলার আছে নাকি? আমি কি পাত্র ঠিক করেছি? তোমরাই দেখে শুনে পাত্র ঠিক করেছো। আর তাছাড়া তোমার যথেষ্ট মত ছিল এই বিয়েতে। কাজে এই কথাগুলো এখন আমাকে আর বলো না, এখানে আমার কোনো ভূমিকা নেই। আর তাছাড়া মানিকবাবু তো সত্যিই ভালো মানুষ, 2তলা বাড়ি আছে। সেই ওই 2তলা বাড়ি তো আমি চিতেই নিয়ে যাব। সে নিতে পারবে না, কেউই পারে না। কিন্তু যতদিন ওখানে থাকবে ততদিন তো ভালোভাবে বাস করবে। বস্তিতে তো আর থাকতে হবে না। খুব লোভী মনে করো না তুমি আমাকে? আমার মনে করার কি দাম? আমি তোমাকে নিয়ে যাই মনে করি, তোমার কি তাই দিয়ে কিছু এসে যায়? লালন, তুমি আমাকে da